আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমান তাবলীগের মধ্যে যে সমস্যাটা চলতেছে, এটার মধ্যে এক নম্বর কাজ করতেছে হলুদ মিডিয়া গ্রুপ। আপনার ওলামায়ে কেরাম 2018 থেকে জনগণকে বুঝে আসতেছে, সবাই বুঝতেছে ফিনাকি ভট্টাচার্য একজন অমুসলিম, উনি বুঝে নেবে ব্যক্তি, কিন্তু বাংলাদেশের মুনাফিক নামে এই যে সমস্ত হলুদ মিডিয়া এগুলো করতেছে, এগুলো তো মুসলমান, এগুলা মুসলমান হলেও না আমি মুসলমান, কাজ হলো ইহুদি নাসারাদের সাথে ওই হলুদ মিডিয়াগুলোর সাথে কানেকশন আছে। এদের বারে প্রচার করতেছে এই জোবাইলপন্থী সাতপন্থী দুই গ্রুপের দাওয়া ফাল্টা দেওয়া। আরে কেমন মিথ্যাচার, কেমন জানো, কেমন হাইওয়ান হইতে পারে এই সমস্ত মিডিয়াগুলো। আরে বেটা ঘুমের মাধ্যমে মারছে সাতপন্থীরা আসছে এদেরকে। আরে ভাই, এই যে সাতপন্থীদের যাদের কথা আপনারা বলতেছেন, সাতপন্থী এরা কি আলেম? এখানে মধ্যে কোনো আলেম আছে? এখানের মধ্যে আছে নাস্তিক, মুরতাদ, ইহুদিদের এজেন্ট, এবং যেই সমস্ত আপনার নেতৃত্ব দিচ্ছে সাতপন্থীদের বর্তমান তাবলীগের, এগুলো হলো ইঞ্জিনিয়ার, কোনো আলেম না। এগুলো পূর্ব থেকে এরা আওয়ামী লীগের সাথে ওদের কানেকশন। আমরা মিডিয়া, আমরা ফেসবুক, এমনি আমরা সব কিছু তোদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এই যে শেখ হাসিনাকে দৌড়াইছে, স্বৈরাচার কেন তাড়ানো হয়েছে, স্বৈরাচার অত্যাচার কারণে তাদেরকে তাড়ানো হয়েছে। বর্তমান উপদেষ্টারা সব কিছু জানে, এবং যে সমস্ত সমন্বয়করা আছে এরাও জানে। আরে বেটারা, তোরা শেখ হাসিনাকে যদি দৌড়ানির ফলে যদি তার ছেলে ফেলা, তার যদি গোড়া যদি থাকি যায়, ফরগাছা উঠার ফলে যদি গোড়া থাকি যায়, এটা তো আবার জন্মাইব। তো তোদের তো সর্বপ্রথম কাজ ছিল যে সমস্ত স্বৈরাচারের দোষর যেগুলো বাংলাদেশের মধ্যে বসে বসে বাংলাদেশের ক্ষতি করতে আছে, আচ্ছা তাদের বিরুদ্ধে তোরা অ্যাকশন নে। আমরা বলি আসতেছি, এদের এতাতি যারা আছে সাতপন্থী, এরা হলো আমলিকের লোক, তোদেরকে আর কত প্রমাণ দিতে হবে? এগুলো স্কুলের লোক, আর কত তোদেরকে প্রমাণ দিতে হবে? এরা ভারতের দালাল, তোদেরকে আর কত প্রমাণ দিতে হবে? 2018 তো আমাদেরকে মারছে, 2024 আমাদেরকে মারছে, আর হলুদ মিডিয়াগুলো বলতেছে দাওয়া ফাটা দেওয়া। কেমন জানোয়ার, কেমন হাইওয়ান কোন নাস্তিকের নাস্তিক এই হলুদ মিডিয়াগুলো হতে পারে? এরা বলতেছে দাওয়া ফাল্টা দেওয়া। মৃত্যুকের বাচ্চা হল একমাত্র আজকে যে সমস্ত বাংলাদেশে এত অশান্তি, তার মূল কারণ হলো হলুদ মিডিয়াগুলো। এই হলুদ মিডিয়াগুলোর ব্যাপারে আজ আরো আগ থেকে ওলামায়ে কেরাম মানুষদেরকে সতর্ক করে আসতেছে, কিন্তু মানুষ সতর্ক হইতেছে না। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এমন কমেন্ট দেখি, কিন্তু মুসলমানের ঘরে জন্ম হয়েছে ওলামায়ে কেরামদেরকে এমনভাবে এরা কলম ধরে, মনে হয় যেন খ্রিস্টান ঘরে জন্ম নিয়েছে। সম্মানিত ভাইরা, সাবধান হয়ে যান। এখনো বলতেছি, হলুদ মিডিয়াগুলো যেভাবে অপপ্রচার করতেছে, জোবাইলপন্থী সাত, কোনো পন্থী নেই। সাত যেটা, এটা কোনো তাবলীগের লোক না, এরা হলো ইহুদিদের এজেন্ট, এরা হলো নাস্তিক মুরতাদ স্কুলের দালাল। এরা আমাদের তাবলীগের লোক না। তাবলীগের লোক কি কারো গায়ে হাত দিতে পারে? তাবলীগ সবসময় মানুষদেরকে নরম তবিয়তে দাওয়াত দিয়ে আসতেছে, একরামুল মুসলিমিন, আর বর্তমানে সন্ত্রাসী করতেছে। এগুলো কি তাবলীগ হতে পারে? পিনাকি ভট্টাচার্য দাদা কি সুন্দর বুঝে দিতেছে, তারপর তোদের মতো জানোয়াররা বুঝতে পারতেছিস না। আর তাবলীগ তো ঘটনা করছে ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন তাবলীগ ইয়ে করছে, তোরা এখনো বুঝিস না। এই এত বড় ঘটনা করার পরেও একজনকে এখন অ্যারেস্ট করে নাই, একটা লোকে এখনো অ্যারেস্ট করে নাই। আবার তোরা এদের সাথে গতকালকে দেখলাম মিছিল তো সব কিছু করতেছে, মিটিং করতেছে। এত বড় ঘটনা ঘটে গেছে, 2018টা কি তোরা ভুলে গেছস? তোরা এখন ক্ষমতার মাঝে আসছস। এত বড় কালো রাত্রে স্বৈরাচার যেভাবে শাপলা হামলা করছে, এইভাবে আমাদেরকে ঘুমের মধ্যে তাহাজ্জুদের সময় ইসকন এরা তাবলীগের সাথীদের উপর হামলা করছে, এখন একজনকে অ্যারেস্ট করানো হয়। আর তোদের হলুদ মিডিয়াগুলি ওদের কাছে মাইক নিয়ে না যায়, যমুনা আর কত সাংবাদিক আছে এমনি মাইক নিয়ে যায় এতাদিদের কাছে। কত মন মানসিকতা হইতে পারে? খুনিদের কাছে তোরা কেন যাচ্ছে? নাস্তিক মিডিয়া, তোরা কেন ওদের কাছে যাস? যমুনা যা একটু সাপোর্ট করতাম, এতাদিদেরকে ফুল সাপোর্ট দিছে ওরা। গতকাল দেখলাম ঘুরে এতাদির কাছে যায় যমুনা।